সুন্দরভাবে দুজনে গল্প করতে করতে পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি। মজে মে রহো মজে করো, दूसरे का बात मत सुनो, तुम्हारा मन में जो आता है वही करो। আর মেরা গুড মর্নিং শিলিগুড়ি। এখন আমরা শিলিগুড়ি আছি, এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গ্যাংটক। সব বাইকগুলো রেডি, আমাদের বাইকগুলো রেডি হয়ে গেছে, সবার বাইক রেডি। ভাই এখন গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করছে, গ্যাস কাকে দেবে কি করবে। সব রেডি তো? পারফেক্ট। আমি তো রেডি, ফুল রেডি, ফুল সেট আপে একদম রেডি। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, আর এই যে আমার বাইক, ফুল সেট আপ। চলো স্টার্ট, লেটস স্টার্ট। রন্টির বাইকও রেডি হয়ে গেছে, এবার শুধু জাস্ট বেরোনোর পালা। বেরিয়েই আমরা আগে যাবো হচ্ছে পেট্রোল পাম্প। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ঠিক উল্টো দিকে ওখানেই আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আগে রাধে 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 রাধে। চলো তেলটা এখন ভরে নিই, একদম গাড়িতে তেল নেই। ইন্ডিয়ান অয়েল আছে সামনে। তোমাকেও তেল ভরতে হবে? না, তোমার তেল ভরতে হবে না? ঠিক আছে, তো চলো এসছো এখন, আর কি করা যাবে। ফুল ট্যাঙ্কি আছে? না থাকলে করে নাও, ফুল পুরো। নর্মাল ঢালবে? তাহলে কি নর্মাল ঢালবে? হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে করো। एक काम कीजिए, एक 1000 दे दीजिए, 1000। और রন্টি ফোন করছে কেন? হ্যাঁ বলো। না 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 না, তেলটা নিচ্ছি। 1000 दे देना, ठीक है? এই তো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে তেল ভরছি, আসছি, রাখো। এই যে উল্টো দিকে, তুমি তেলটা ভরে নাও। हाँ আসছি, রাখো। 11টা বেজে गए। बेटा 1000 नहीं जा रहा है क्या? आप एक काम कीजिए, तब 700 दे दीजिए। ठीक है, 800 दे दीजिए, 800 दे दीजिए। है मैम? कैश? हाँ कैश ना ऑनलाइन? कैश। 800 कर दीजिए बस। दादा छोड़ दी। ओ 800, सॉरी करी। हाँ 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 हाँ, 800 बस, छोड़। हाँ हाँ, আমি 800 ফুল হয়ে গেছে। হ্যাঁ একটু গ্যাপ থাক। কি তেল ভরা হয়ে গেছে তোর? তেল ভরা হয়ে গেছে? তেল ভরা হয়ে গেছে? পেমেন্টটা করে দাও। হ্যাঁ বলো, কি বুঝবো বলো। হ্যাঁ আচ্ছা, এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 116 কিলোমিটার, আর কার্শিয়াং 45। আর আমরা যাব হচ্ছে গ্যাংটক। বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এখন সিটিটা থেকে যাচ্ছি তো, ওর জন্য জ্যাম আছে রাস্তাটা। বাকিরা সব আগে পরে, এইভাবেই চলছে। জাস্ট সামনের ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব। গাড়ির স্পিড আছে এখন 60-70। তো যাই হোক, রাস্তাটা দেখো, পুরো গ্রিন, চারিদিকে গ্রিন একদম। ওকে বললাম, পার্থকে বললাম যে এদিকে ওদিকে খেয়াল রাখতে। অনেক সময় এখান থেকে হাতি বেরিয়ে আসে, যদি ভাই একটা হাতি দেখতে পায় তাহলে তো খুব খুশি হবে। আর এখানে হচ্ছে চেকিং চলছে, এই যে ভাইগুলোকে ধরেছে। ওহ, এই রাস্তাগুলোতে ঢুকতে দিলে না হেবি মজা হতো, রাস্তাগুলো বন্ধ। যাই হোক, সামনের ভিউটা দেখো, অসাধারণ। সেবক এখান থেকে মাত্র 7 কিলোমিটার। আর দেখো, এই মেরেছে, দেখো কত বাদর। এইগুলো বাদর না হনুমান? হ্যাঁ, ওই সরিয়া ওই টাটা
ঘন্টাটা বাবা দেখছে, আমার তো হেভি লাগছে। পাত্র জায়গাটা কেমন লাগছে? হেভি হেভি মনে আছে আগের বার এরকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। বাকিরা সবাই আগে আছে, আমি আর পার্থ লাস্টেই আছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দূরের ওই পাহাড়ে। আমি না গান অত ভালো পারি না, যখন যেরকম মনে হয় তখন সেরকম বলতে থাকি। ও ভাই পাহাড়, প্রথম পাহাড় দেখলাম, এই দেখো। ও ভাই সাব, শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের জার্নি। আমরা গ্যাংটক পৌঁছবো। বাকি মনে হচ্ছে আমার গ্রুপের ছেলে সব ওখানে দাঁড়িয়ে আছে, হয়তো কাছে না গেলে বোঝা যাচ্ছে না। ओ नो 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 दूसरा ग्रुप है वो वाला। ठीक है चलो भाई मजा लो, ये जिंदगी तो एक बार ही आएगा भाई, दूसरा बार नहीं आएगा। जिंदगी में हर टाइम हर मोमेंट मजे करो, मजे में रहो, मजे करो, दूसरे का बात मत सुनो, तुम्हारा मन में जो आता है वही करो। और मेरा ऐसा पागल कौन कौन है बाइक लेके घूम। मेरा हिंदी थोड़ा गड़बड़ है, आप लोग हिंदी से मतलब नहीं रखना। ओह भाई साहब, শুরু হয়ে গেছে জ্যাম। সেবক ঢোকার আগে রাস্তাতে প্রচণ্ড জ্যাম। বাইকে তো এই একটা মজা না, জ্যাম হোক যাই হোক সাইড দিয়ে এদিক ওদিক থেকে তুমি ঠিক চলে যেতে পারবে। কোনো দরকার আছে গাড়িটাকে এখানে ঢোকানোর? দেখো পুরো একটা গাড়ির জন্য পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটা গাড়ির জন্য কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। চালাচ্ছে ফরচুনার, নিজেকে মনে হয় ভাবছে মনে হয় ল্যাম্বরগিনি চালাচ্ছে। কোনো কাণ্ড জ্ঞান আছে? দেখো গাড়িটাকে পুরো ঢুকিয়ে কী করেছে, আবার এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রেখেছে। বহুত আচ্ছা ড্রাইভার হো আপ, বহুত আচ্ছা ড্রাইভার হো। ভাবছে ল্যাম্বরগিনি চালাচ্ছে, পাহাড়ে মনে হয় চালায়নি গাড়ি কোনো দিন, এই প্রথমবার এসছে মনে হয়। পুরো 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 জ্যাম করে দিয়েছে গাড়িটা। আমরা সেবকের ভেতর থেকে যাচ্ছি গ্যাংটকের দিকে। এখনও কারোর দেখা পেলাম না, কারোর দেখা আমরা পাইনি। কি পার্থ? এখনও কারোর দেখা পাইনি। আমরা আমাদের মতন সুন্দরভাবে দুজনে গল্প করতে করতে পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি। হ্যাঁ ওটা রেল লাইনের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ এটা রেল লাইন হবে তো, মানে পুরো ট্রেন লাইন আসবে ওই ব্রিজটা দিয়ে। भाई साहब सब ठीक बा? कैसे हो? इधर क्या दिखाई दे रहा है? काली झोड़ा 2 किलोमीटर দেখালো। বাকি সব ঠিকঠাক। আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা গ্যাংটকে নাইট স্টে করবো, কাল বেরিয়ে যাব হচ্ছে। জানি না, ওয়েদার আপডেট খুব খারাপ, এখনও বুঝতে পারছি না ইট সিকিম হবে কি না। আগের বছরও হয়নি, এবছরও জানি না কি হবে। খুব বাজে সিচুয়েশান, পুরো বন্ধ, পারমিট দিচ্ছে না। অথচ আমাদের এদিকে লুমথানে রুম বুক করা আছে। ম্যাডাম ফোন করেছিল সকালে, বলল রম্পো হয়ে ঢুকলে ওদিক থেকে রঙ্গলি হয়ে গেলে বললো পারমিট পাবে, গ্যাংটক থেকে আসলে পারমিট পাবে না। বাট আমরা গ্যাংটকে যাচ্ছি, গ্যাংটকও আমাদের আজকে রুম বুক করা আছে। জানি না কি হবে, আপডেট দিতে থাকবো, কোনো ব্যাপার না। কারেন্ট আপডেট পেয়ে যাবে পুরো, কোনো সমস্যা নেই। নর্থ সিকিমও ওরকম, নর্থ সিকিমও বন্ধ আছে। তো আমরা ওই যে বাদিঘাটে ইন্ডিয়ান অয়েল পড়লো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চিকারি করে এসে ওদের ওভারটেক করে এসে একটু তেলটা ভরছি। আচ্ছা, ও বাকি সবাই তোমার সাথে আছে তো? ঠিক আছে আসো, আমি একটা ডান দিকে বড় প্যাসেজ পেয়েছি, আমাদের 10টা বাইক এখানে আরামসে পার্কিং হয়ে যাবে। আসো, এখানে আমি দাঁড়িয়েছি, ডান দিকে হবে তোমার। আসো আস্তে আস্তে আসো ওদেরকে নিয়ে। ওরা আসছে বুঝলে, লাইন আপ করে দাও, লাইন আপ করে দাও, লাইন আপ করে দাও, আস্তে আস্তে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, গাড়ি আসছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, সাইড করে দাঁড়িয়ে যাও, আস্তে 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 আসো, আস্তে 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 দাঁড়াও, 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 লাইন আপ করো, লাইন আপ, এই যে এরম ভাবে রাখো গাড়িগুলোকে। হ্যাঁ সাধন, গুড।
এইভাবে রাখো যেভাবে আমারটা রাখা। ব্যাস, ব্যাক করো একটু হালকা। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ 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 এনাফ। আর দুজন পেছনে। আস্তে আস্তে ওরা রন্ডিদার মিটিটাইট করাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, ফার্স্ট টাইম পাহাড়, বলো তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। ঠিকঠাক আছে সব? যেরকম ভয় পেয়েছিলাম হ্যাঁ। ওরকম কোনো ভয়েরই ব্যাপার নেই, সুন্দর করে গাড়ি চালাম, এখানে সিস্টেম খুব সুন্দর। সিধু, তুমি বলো তোমার ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স শেয়ার করো। খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, ঠিকঠাক চলছে তো? বাইক পারফেক্ট? পারফেক্ট। আমি যা ভেবেছিলাম ওর থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। আর এরটা আমি শুনতে চাই না, কারণ ও ভালো ভালো ছেলে। আচ্ছা मोहित भैया, मोहित भाई आपको क्या लग रहा है पहाड़ में? फर्स्ट टाइम है ना पहाड़? बाइक से नहीं आया हूँ लेकिन हिमालयन लेके फर्स्ट टाइम फर्स्ट टाइम है। एक्सपीरियंस शेयर करो। बहुत अच्छा बहुत अच्छा। আচ্ছা সিবি, তোমারটা বলো। পারফেক্ট, ভালো, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক। একটু আর এমনি টান ফান সব ঠিকঠাক আছে তো? ওভার ভেবেছিলাম ওর কাছে জিজ্ঞেস করবো না, কিন্তু আমার না জিজ্ঞেস করে থাকতে পারছি না, কারণ আমার ভাই হয়, জিগরি দোস্ত, জানেমান, মেরা জানেমান হে, মেরা দোস্ত হে। সানগ্লাসটা পরে একটু হিরো সস্তা হবে, তার চশমাটা আবার সানগ্লাস। আচ্ছা, তোমার ফার্স্ট টাইম বাইকের পেছনে পাহাড়ে কিরকম ফিল? দারুণ অনুভূতি, দারুণ। আচ্ছা, ভাইয়ের এরটা তো আমি কিছু জিজ্ঞেস করবো? হ্যাঁ না, বলো এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে? তুমি এদেরকে নিয়ে আসছো তো? এটা সেকেন্ড বার? আমার সেকেন্ড বার। আর এখানে ফটো তোলা হচ্ছে, এই যে দেখো। হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম। আমি এই যে ফোনটার যে সেফটিটা করেছি, কি কারণে এই সেফটিটা, কি কারণে? এখানে তো পড়বে না কোনো কারণে যদি ফোন পড়ে, ফক্সি আমি তো বলে দিলাম, আমারও তো ফার্স্ট টাইম। ভাইয়ের ফার্স্ট টাইম, মানে 319 এ ফার্স্ট টাইম। আচ্ছা, আর আগে ছিল হচ্ছে এমটি। রন্টির বাইকের হ্যান্ডেলটা একটু ঢিলে হয়ে গেছে, ওটা টাইট দিচ্ছে। ওরাও দুজন আসছে, টোটাল আমরা 12 জন, 10টা বাইক, আমরা একসাথেই আছি, কোনো সমস্যা নেই। রন্টি বাইকের হ্যান্ডেলটা একটু ঢিলে। আরে প্রথমবার রন্টিটাকে নিয়ে যাচ্ছি, মানে রন্টিটা প্রথম এলো পাহাড়ে। এই পাহাড়টা আগে কোনো পাহাড়ে দেখেনি রন্টিটা, প্রথম এসছে। প্রথম এলো, প্রথম পাহাড়ে। কেমন হয়? খুব ভালো লাগছে তোমাদের সাথে এসে, ঠিক আছে? আগে তো বাইকে কি হ্যান্ডেলটা একটু ঢিলে হয়ে গেছিল বলবো? আচ্ছা, আর একটা কথা, এই যে রন্টিদা এই যে হিমালয়টা নিয়ে যাচ্ছে, আর আরেকজন কে ছিল তোমার পেছনে? শুভ্র চলে এসছে। শুভ্র, পাহাড়ে ফার্স্ট টাইম, কেমন লাগছে? ভালো লাগছে? ফটো তুলছে? হ্যাঁ, ফটো তুলে দেবে তো। আর পেছনে প্লাস্টিকটা ঠিক করো, কেমন লাগছে? নাম্বার প্লেট ঢেকে গেছে। আর মনে করো এরকম তুমি লিন মারছো, তো লিনটা মারতে অনেকটা ডিপ হয়ে গেল, মানে অনেকটা বেশি লিন মারছো। ব্রেক সামনের ব্রেক পেছনের ব্রেক বেশি মারবা না, সামনের ব্রেকটা হালকা হালকা মারবা, হালকা হালকা চিপবা, যখন লিন উঠবো তখন হালকা হালকা ছাড়বা, ঠিক আছে? ইঞ্জিন ব্রেকিং খেলবে, একটা ডিসাইড নিলাম, ভালো লাগছে। খেলার মতো করে নাও। আমরা এতদিন যে বলেছিলাম খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, সেটা এই মাত্র শুরু হলো কিছুক্ষণ আগে। তাই হ্যাঁ, খেলাটা শুরু হয়েছে। খেলাটা শুরু সবাই শুরু হয়েছে, আরো ভয়ঙ্কর হবে। এ ক টাকা নিল লেবু? ক টাকা নিয়েছে? 100 টাকা। কটা লেবু? 9টা। 9টা লেবু 100 টাকা। ভাই আমাকে একটা ছবি তুলে দাও তোমার। এটা দিয়ে ছবি তোলে? এটাতে ছবি? হ্যাঁ, ছবি ওঠে। এটাতে কেন ছবি তুলো? ফোন থাকতে তুইও আছিস। এটা কি ছবি তোলার জন্য কিনেছিস? ব্যবহার করিনি তো, সিস্টেমগুলো বুঝতে পারি না। এটা কি ছবি তোলার জন্য কিনেছি? এটা তো ভিডিও করার জন্য কিনেছি। ছবিও ওঠে। ক্যামেরা তো ভাবলাম ক্যামেরা মানে ছবি ওঠানো যায়। হ্যাঁ, ছবি ওঠে, কিন্তু ফোন থাকতে এটাতে আর কি তুলবো? থাক, ফোনে তুলেছি। লেবুটা কি নীল খোল? ছবি তুলবি না আগে লেবু খাবি? কোনটা? ছবিটা তুলে নিই। তোল ছবি, দাঁড়া। সবাই চলে গেছে? সবাই আগে গেছে তো? ঠিক আছে, চলো চলো, আমরা বেরিয়ে পড়লাম। গ্যাংটক অবধি পৌঁছতে হবে। এখানে অনেকটা টাইম নিয়ে নিলাম আমরা, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এতক্ষণ দাঁড়ালে তো হবে না, গ্যাংটক পৌঁছতে বিকেল না হয়ে যায়। চলো চলে পাহাড়ো মে ঘুমনে চলে। দু সাইডে কমলা লেবু নিয়ে বসে আছে। বাহ, জ্যাম, কাজ চলছে।
কাজ চলছে এখন, এখানটা ভেঙে গেছিলো মনে হয়। খুব সুন্দর তিস্তা রিভারটা লাগছে দেখতে। ওদিকটা দূরে ফগ দেখা যাচ্ছে। একটু আগে অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল, একদম অল্প অল্প। এখন বৃষ্টি পড়ছে না, সুন্দর ওয়েদার, পুরো রোদ উঠেছে। এই এই একটা অসুবিধা পিলিয়ানের বাইকে বসার জন্য, লাগেজ থাকে তো উঠতে অসুবিধা হয়। আর সামনে আমার সামনে আছে হচ্ছে CB200 তিস্তা, আর 3 কিলোমিটার তিস্তা রিভার। ব্রিজটা দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো হয়ে গেছে। দেখো এত সুন্দর ভিউ, আবার এখানে কি হলো? ও জ্যাম 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 জ্যাম। বৌদ্ধ আর সাধন একসাথে আছে। এই দেখো ওই 220টা ওভারটেক করতে গেছিলো, বাট হলো না। নেক্সট টাইম বেটার লাক। জলটা আগের বার দেখেছিলাম জলটা পুরো পরিষ্কার, এখন এত ঘোলা ঘোলা লাগছে কেন কে জানে। ওরে বাবা কত জোরে আসছে লরিটা। ও শিট, রাস্তাটা এখান থেকে ভেঙে গেছে। ওরে বাপরে, এই যে তিস্তা ব্রিজ চলে এসেছি আমরা। ও একটা আন্ডারপাস হচ্ছে, এটা NS 400। বাবা কত বড় ফ্ল্যাগ লাগিয়েছে। ও সব নেপালের গাড়ি। সুজয় ভাই আবার কি করছে? বৈদ্যর বাইকটা ওই নাম্বার প্লেটের যে নাম্বার প্লেটটা হালকা বেঁকে গেছে এদিকে, ওটা নাকি প্রথম থেকেই ওরকম। ওয়েলকাম টু কালিম্পং। এই ডান দিকেরটা চলে গেলে হচ্ছে কালিম্পং, আর এই সোজাটা গেলে হচ্ছে গ্যাংটক। আমরা গ্যাংটকের দিকেই যাচ্ছি। ওয়েলকাম টু কালিম্পং। যাবো কোনো দিন কালিম্পংয়ে, কোনো দিন প্ল্যান হলে যাওয়া যাবে কালিম্পংয়ে, কোনো ব্যাপার না। এ রন্টি কোথায়? রন্টি 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 আগে না, আমরা সবাইকে পেয়ে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ও মোহিত বলছে তুমি আগে আছো, ঠিক আছে তাহলে। আমরা লাঞ্চ করব এখন যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হিমালয় জাইকা। আর আমাদের বাইকগুলো সব এভাবে লাইন আপ করে রেখে দিয়েছি, লাঞ্চ করব। আর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পরিবেশ। ভেতরটা গেছিলাম, দেখলাম যে কাছ থেকেই ভেতরের ভিউটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতর ভিউ। হোটেলটা ভালোই চয়েস করেছে, এটা রন্টি ফার্স্ট দাঁড়িয়েছে এখানে। রন্টি এই হোটেলটা চয়েস করেছে, খুব সুন্দর না? ভালো হোটেল চয়েস করেছে। হ্যাঁ ও দেখো কি সুন্দর জায়গা, দেখো দারুণ না? হেভি লাগছে কিন্তু। ও ওই যে ওখানটা ওরা গেল কি করে? ওইখানটা ওই জায়গাটা খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এখানেই বসতে পারতো, কিন্তু রোদ্দুর এখন। সব হেলমেটগুলো এখানে রাখা আছে এইভাবে। খাওয়াটা অর্ডার করে দিই। হ্যাঁ করো করো। বলো কে কি খাবে বলো, সবাইকে ডাক দাও না, ডাক দাও। ভিডিও করে দেবে। আরে ভিডিও বানাতে ব্যস্ত হবে, খাওয়াটা বলে দিয়ে তারপরে করো। ওরা কি খাওয়াটা সবাই ব্লগার হয়ে গেছে। সবার দেখতে পাই। আমি তো রুটি সবজি দিলাম। আচ্ছা, আর কে কি অর্ডার করলো? আরও সবাই মানে 9 প্লেট রুটি সবজি আসছে, আর রন্টির আসছে হচ্ছে ভেজ থালি, আর মোহিতের আসছে হচ্ছে ব্রেড অমলেট। তুমি তা সবজি তো দুটো ঠিকঠাক নিয়েছো তো? ও এদিকে দেখিয়ে দিচ্ছি, বৈদ্য নিয়েছে হচ্ছে ভেজ থালি, আর রন্টি নিয়েছে ভেজ থালি, আর বাকিরা সবাই রুটি সবজি। আর মোহিত লিয়া হে ব্রেড অমলেট। আর এই যে আমার পার্টনার এখানে বসে আছে, কি করছে? তোমার পার্টনারের কি হয়েছে শুনলাম, এই দায় কে নেবে? কি হয়েছে পার্টনারের? এ বাবা, পার্টনার এ পার্টনার কী সব বলছে তোমার নামে? ওখানে কী সব বলছে তোমার নামে? তুমি কি করেছো রাতে? বলছে কি করেছে আমি জানি, বলছে ওরা কি বলছে পার্টনার। আপনার भी রুটি সবজি না ভাইয়া? তাই না? এ হে ভেজ থালিটা সাজানো ছিল, আমাকে ডাকবে না? একটা ভিডিও করবো। আর ওটা কি খাচ্ছে? চন্দ্রমিত্র খাচ্ছ নাকি? দই খাচ্ছি। দই?
গ্যাংটকে যাই রুটি চলে এসছে, এদিকেও রুটি এসছে, এদিকেও এসছে। পাস কর রুটির সাথে এই সবজিটা, এই সবজিটা রুটি ডাল, এটা সবজি, এটাই সবজি। বাস না 17। ডালটা রুটির সাথে, তুমি তো রুটি, আমার রুটি হয়েছে, আমাদের রুটি দিয়ে দুটো, আমাদের এরকম গাছ লাগাতে হবে। দেখি কিরকম গাঢ়। তুমি বেগুন পেলে, আমি কই বেগুন পেলাম না। ও এইটুকু, আচ্ছা। ও আমি ভেবেছি, বাহ রুটির সাইজগুলো খুব সুন্দর তো। ভালো কি দেবে? রুটি 4টে, রুটি আনলিমিটেড নেই, ভাত আনলিমিটেড। সবজি দেবে সবজি দেবে। दीजिए तो सब्जी दीजिए कोई रख दे রাতে এ বাবা, সাধন কই? এ সাধন, বাইরে কি হয়েছে? সবাই এখানে হয়ে সাধন ঢুকে মুখতে পারছি, ঢুকে सोयाबीन পেঁয়াজ পেঁয়াজটা দাও তো। एक वेन मेरा एक है, लालमोहन बाबू डिम मेरा है। मेरा है, আমার ডিম, এটা আমার ডিম। খাবে তোমরা আমার ডিমটা? এই সিধু করে দিতে পারবো। কারণ না পরিষ্কার আছে ডিমটা। তার মানে উপরে মানে 4,500 টাকা। 1710 টাকা আমি দেবো, তাই তো? হ্যাঁ দিয়ে দিচ্ছি, তুমি তো দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। तुम्हें खाओगे नाকি কমিশনটা খেয়েছি, কি বলছিল? বললাম যে ও তো ঘুরতে না আসা আগের জন্য তো 1000 টাকা করে, হ্যাঁ সবাই একসাথে চলো 1000 টাকা করে তো কমিশন তুমি আনলে, তাহলে হ্যাঁ। টাকা এখন ঘোরাও না। না আগের বছরও এগুলো হয়েছিল, আগের বছর তুমি বলছিলাম আমাকে। মুখের মধ্যে না আগের বছরও এরকম হয়েছিল, আমাকে বলছিল ওরা। চলো বেরো যাই বলে কমিশন খাওয়া হয়েছিল, সুদেব দা নাকি হেভি জায়গা বসে খায় সুদেব দা। হ্যাঁ ভাই, আমাকে দিস একটু ভাত বসে দে। না আমি দাদা না ওটা সবার জন্য। বন্ধুর জন্য তার ব্যবসা কি? শর্ট কত হয়েছে? এখনো টাকা ওঠেই। আর কত টাকা লাগবে? এখনো টাকা রাখবে তো সব আমি দিয়ে দিচ্ছি, কাউকে দিতে হবে না। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওখানে গেলে দেখতে পারবো যে গ্যাংটক কত কিলোমিটার বাকি। রংপো 2 কিলোমিটার, সিংথাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে গ্যাংটক পৌঁছোতে, কোনো ব্যাপার না, তাড়াহুড়ো নেই। গ্যাংটক 38 কিলোমিটার, আর ওখানে খুব সুন্দর পাহাড়ের মাঝখানে সিকিম লেখাটা, সবাই চেনে এই জায়গাটা। আর ভিউটা দেখো, আই লাভ সিকিম। ওরা কি এখানে কেউ দাঁড়িয়ে ছিল কি না কে জানে। যাই হোক, আমি একটা দাঁড়িয়ে জাস্ট একটা ছবি তুলবো, তার জন্য এখানে একটু দাঁড়াবো। এখনও ওয়েদারটা ঠিকঠাক আছে, এখনও অবধি বৃষ্টি পাইনি আমরা। আশা করি গ্যাংটক অবধি বৃষ্টি না পেলেই ভালো হয়। চলো, সামনে একটা টানেল, এই যে টানেলের ভেতর থেকে যাবো এখন। ওয়াও, কি লাগছে টানেলটা, দেখছো? দেখো সামনে গ্রিন, তারপরে মাঝখানে সাদা, পেছনে গেরুয়া। এরকম আওয়াজ হচ্ছে কেন এত? কি সুন্দর টানেলটা। ও এবার আওয়াজটা হচ্ছে না, বেশি কানে লাগছিল আওয়াজটা। ওয়েলকাম টু গ্যাংটক, চলে এসেছি গ্যাংটক। ব্যাস নিশ্চিন্ত, এবার গিয়ে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, বাকিরা সব আগে আছে।
সব ভাইরা দাঁড়িয়ে আছে এখানে, দেখো লোকেশনে পৌঁছে গেছি আমরা। সব ভাই লোক সব ঠিক বা? ইয়েস, চলে এসছি আমরা গ্যাংটক। এ দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য। আমি তো জানি, আমি তো বললাম না আমি আস্তে আস্তে চালাচ্ছি আমি। কেন, কি হয়েছে তোমার? আরে তুই এক কাজ কর, তুই ওই সিভিকে নিয়ে নে। হ্যাঁ নে, দে যাকে খুশি কর, যা ইচ্ছে কর। সিভিকে দিয়ে দে। তো ওয়েট করছি কেন? রন্টি কি হয়েছে? আমি একসঙ্গে বেরিয়েছি, পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ। সাইডে দাঁড়ায়। হ্যাঁ দেখি এবার আসতে বৌদ্ধ আসছে, এই সাধন আসছে, আর খবর নাই, এই হাতে কল পরে আসছে। কি জানি। না ভালো থাক, আস্তে আস্তে আসুক। ভাই হুম। পাহাড়ে এসছে, এটাই বড় কথা। হ্যাঁ, তখন তো একদম নতুন ভাই সব। তুই আমরা কি প্রত্যেক বছরই কি আমরা নতুন নতুন ছেলে নিয়ে আসবো বলতো? এটাই তো আমাদের কাজ, পাহাড়ে আমি নতুন তোমার সাথে। আর লোকে ভাবে আমরা বাইক নিয়ে হয়তো র্যালি ফ্যালি, মানে সামনের চাকা তুলি, পেছনের চাকা তুলি, হ্যাঁ এইসব ড্রেস দেখে না সবাই মনে হয় যে আমরা রেস টেস করতে এসেছি। অনেকের অনেক রকম কোশ্চেন। চলো এক এক করে চলো চলো চলো, আমি সবার লাস্টে যাচ্ছি, চলো চলো। ফার্স্ট ভিউ এরকম, দেখো পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে। আর গ্যাংটক ঢোকার আগে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। সিটি আসলেই জ্যাম হবেই, কিছু করার নেই। কারণ দেখো কি সুন্দর লাগছে, ও হেভি লাগছে। পার্কিং করে দিয়েছি গাড়িগুলো। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ও ভাই সর একটু দেখি, ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। আহা, রাতের ভিউ এটা দেখো, রাতের গ্যাংটক। যে হোটেল আজকে নাইট স্টে করছি সেই হোটেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের গ্যাংটক পৌঁছোতে প্রায় 7টা বেজে গেল। গ্যাংটক ঢোকার আগে জাস্ট কিছুটা বৃষ্টি হচ্ছিলো বলে তার জন্য লেট হলো। আর গ্যাংটকে প্রচণ্ড জ্যাম হলো, তার জন্য আরও লেট হয়ে গেছি আমরা। এই যে আমাদের হোটেল, আজকে রাতে আমরা এখানে থাকছি। এই যে হোটেল ভেতরটা দেখিয়ে দিচ্ছি, চলো। ম্যাক্সিমাস, আর হচ্ছে বিজন, আর হচ্ছে শুভ্র। এই যে ওরা এই 4 জনের রুমে আছে। একটি বাথরুমে গেছে। আচ্ছা 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 204 আছে হচ্ছে বৈদ্য, সুজয়, আমি, আর হচ্ছে রন্টি। 206 দাঁড়াও একটু দেখি কে কে আছে। এটাতে আছে হচ্ছে CB 200, সাধন আর মোহিত। আস্তে আস্তে আস্তে, এই দেখো উফ কি সুন্দর ভিউটা দেখেছো? রুম থেকেই ভিউ। আর এরা তো জানলা ফালনা খুলে দিয়েই বসে আছে। ভাইলো প্রত্যেক কটা রুম থেকে কিন্তু ভালো ভিউ দেখা যাচ্ছে। যাই বলো, সব কিছু সম্ভব, চলো তো একটু। সব কিছু সম্ভব হয়েছে রন্টি, আমাদের রন্টি ভাই। চলো তো। কোথা থেকে? এই সামনে চলো তো।